আসসালামু আলাইকুম। ঠিক দুপুরবেলা আমরা রামসাগরে আসলাম, টিকিট কাটলাম আমাদের 6টা বাইক এবং 12 জন মিলে। টোটাল 360 টাকা, ওনারা আমাদের ডিসকাউন্ট দিচ্ছে 300 টাকা। তো আমরা এখন ভিতরে প্রবেশ করবো। আমার অবশ্য বাকিরা সবাই ভিতরে প্রবেশ করছে, ধন্যবাদ। সেই প্রবেশদ্বার তারা আসলে গেটটা নতুন করে তৈরি করতেছে, অনেক সুন্দর করছে এবং কাজ চলতেছে, তাই বোঝা যাচ্ছে না ঠিক মতো। আমি আপনাদের ভিতরে প্রবেশ করাচ্ছি। এই হলো ভিতর, এই হলো দিঘির সেই পাহাড়। আমি এর আগেও কয়েকবার আপনাদের এখানে নিয়ে আসছিলাম, তো আজকে আবারও নিয়ে আসলাম ঘোরার উদ্দেশ্যে। আসলো দেখেন বারে বারে কেমন লাগে, আসলে বারে বারে এই দিঘির টানে আমরা ঘুরতে আসি। তবে আজকে কয়েকজন আসি, প্রায় কতজন, 12 জন একটু আগে বলছিলাম। তো 12 জন মিলে আসছি, সামনে একজন যাচ্ছি। এই হলো সেই পুকুর পাড়। আমরা ভিতরে ঢুকলে আপনাদেরকে দেখাচ্ছি স্পষ্ট সব কিছু। অনেক বড় একটা দিঘি, আমরা এক পাশে দিয়ে যাচ্ছি, গাড়ি করতে হয়। সারাটা দিন আসলে মানুষগুলো ক্লান্ত হয়ে দেখেন, এক একজন বসে আছে, দাঁড়ায় আছে। বৃষ্টির মধ্যে আবার আমার সার নাকি পড়ে গেছিল, ঠিক আছে। এই দেখেন কে যে কোন দিকে যাচ্ছে, এই যে সবাই একটু আটাল পায় একদম সেইভাবে বসে আছে, ঠিক আছে। এই দেখেন এই, তবে হ্যাঁ, যারা আসলে রামসাগর আসবেন তারা অবশ্যই চিড়িয়াখানাটা ঘুরে যাবেন। যারা আপনারা এই দিনাজপুর রামসাগর আসবেন, তারা যদি আপনারা দিনাজপুর রামসাগরের চিড়িয়াখানা না দেখেন তাহলে সব মিস করবেন। আসলে দিনাজপুর রামসাগরের সবচেয়ে আকর্ষণীয় জায়গা যেটা, সেটা হলো এই চিড়িয়াখানা, যেখানে অল্প কিছু সংখ্যক প্রাণী আছে। তবুও তারপরও আপনারা এখানকার যে হরিণগুলো আছে, আপনারা তাদেরকে কিছু বাইক থেকে বাদাম দেন, তো তারা দৌড়ে এসে আপনার কাছে চলে আসবে। তো আমি আপনার ভিতরে যেয়ে সেটাই দেখাবো। ধন্যবাদ। এই আমরা চিড়িয়াখানার মধ্যে ডুবে গেলাম। তো আসলে আমি বাদাম নেই নাই, তো আমার সঙ্গে যারা আসছে তারা প্রত্যেকেই একটু করে বাদাম নিয়েছে খাওয়ানোর জন্য। তো আমি আপনাদেরকে দেখাবো এই হরিণগুলো আসলে বাদাম পাইলে মানুষের কাছে কীভাবে দৌড়ে চলে আসে। আর এখানে এই চিড়িয়াখানা একটু আমার মনে হয় যতদূর সম্ভব এখানে পশু পাখির খাবারের সংকট। তবে এখানে চিড়িয়াখানায় অনেকগুলো হরিণ আছে, হরিণগুলো আমরা বলি, সেই অনেকগুলো হরিণ আছে। তো এই দেখেন আপনার হরিণগুলো কিছুক্ষণের মধ্যেই বাদাম নিয়ে আসলে দেখবেন না একদম দৌড়ে আপনার কাছে চলে আসবে। আমাদের শ্রদ্ধেয় স্যার উনি হরিণদের বাদাম খাওয়াচ্ছেন। তো এখানে আপনারা যারা আসবেন অবশ্যই আপনারা বাদাম নেবেন। হরিণদের কাছে নাড়তে চাইলে তারা আপনাদের সঙ্গে এই যে কাছে আসতেছে, এবং আপনারা ফটোশ্যুট করতে পারেন তাদের সাথে, ঠিক আছে। এই দেখেন, ঠিক আছে, প্রত্যেকের হাতে বাদাম আছে আমাদের, কিন্তু স্যারই প্রথম খাচ্ছে। এই দেখেন হরিণগুলো সব আছে তাকে দৌড়ে। এই 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 স্যার কেমন লাগতেছে আপনাকে? ভালো লাগতেছে। আসলে বনের পশু তারা যে ঘাস বাদ দিয়ে বাদাম খায়, এটা কিন্তু অভ্যাসগত পরিবর্তন আর কি, মানুষ এটা পরিবর্তন করে দিয়েছে। ধন্যবাদ। এই হইল মুখ পুরো হনুমান, ঠিক আছে। আপনাদেরকে খাবার দিতে পারেন, ঠিক আছে। একটু মতো হনুমান দেন, খাবার দেন, দিয়ে দেন, থাকলে দিয়ে দেন, ঠিক আছে। এই যে খাওয়ানোর জন্য এসেছে, আব্বুর ভাই খাওয়াবে। এই যে তাকে উত্তপ্ত করার কারণে সে এখন হাঁটাহাঁটি করতেছে, ঠিক আছে। এই হলো বাদর, ঠিক আছে। আসলে মানুষ যে বলে যে বনের পশু বনেই সুন্দর, এটা আসলে সত্য কথা, ঠিক আছে। দেখেন রামসাগর জাতীয় উদ্যান থেকে আমি ফাহিম খান বিদায় নিচ্ছি। সাথে আমাদের যে সবার সঙ্গে আছে আপনারা দেখতে পাচ্ছেন, সবাই এলোমেলোভাবে আছে, নিজ নিজ ছবি তুলতেছে। তো আপনাদের সবাইকে বিদায় জানাচ্ছি। ফাহিম খান, ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।